পুষ্পস্তবকটি গোপালচন্দ্র বিশ্বাসের হাতে তুলে দেওয়ার জন্য সরজ। ধন্যবাদ মিত্র সাহেবকে। এরপর আমাদের মাননীয় বৌদি শ্রীমতী দীপা বিশ্বাসের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমি আমাদের আরেক ভেটারেন এমপ্লয়ি মাননীয় দ্বিজেন কুমার সাহাকে মঞ্চের দিকে আসতে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। এরপর আমাদের আরেক সহকর্মী মাননীয় বিপত্তার পরামানিকের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমাদের সিটিএম সাহেব মাননীয় প্রদীপ কুমার দাস মহাশয়কে আমি অনুরোধ করছি। ধন্যবাদ দাস সাহেব। এরপর আমাদের মাননীয় বৌদি শ্রীমতী রীনা পরামানিকের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমাদের কুলগাঁও থেকে আগত আমাদের সেই রায়দা অর্থাৎ অমিত রায়কে আমি মঞ্চের দিকে আসতে অনুরোধ করছি। ধন্যবাদ রায়দা। এরপর আমি আমাদের নবাগত সিনিয়র টার্মিনাল ম্যানেজার মাননীয় বিনীত কুমার আগরওয়াল সাহেবকে অনুরোধ করছি উত্তরীয়টি গোপালদাকে প্রদান করার জন্য। এরপর বৌদির গলায় উত্তরীয় প্রদান করার জন্য আমাদের আর এক সহকর্মী যিনি এখানে আগে ছিলেন এখন কলকাতার অফিসে চলে গেছেন মাননীয় শ্রী পরেশ কুমার সাহাকে মঞ্চের দিকে আসতে অনুরোধ করছি। ধন্যবাদ পরেশকে। এরপর মাননীয় বিপত্তার পরামানিকের গলায় আরেকটি উত্তরীয় প্রদান করার জন্য আমাদের সিটিএম সাহেব মাননীয় প্রদীপ কুমার দাস মহাশয়কে আমি অনুরোধ করছি। ধন্যবাদ দাস সাহেব। সন্ধ্যা বৌদি মাননীয় রীনা পরামানিকের গলায় আরেকটি উত্তরীয় প্রদান করার জন্য আমাদের ডিভিশন অফিস থেকে আগত আমি রাজীব কুমার পালকে মঞ্চের দিকে আসতে অনুরোধ করছি। ধন্যবাদ রাজীবকে। আজকে যাদের এই সম্বর্ধনা সভা তাদেরকে দেখে কি আমাদের একবার মনে হচ্ছে তাহলে আজকের দিনে তাদের এই সম্বর্ধনা নেওয়ার সময় হয়ে এসছে, তারা এখনো কিন্তু চিরযুবাই হয়ে রয়েছে। দুজনই আপনারা লক্ষ্য করে থাকুন। আমরা চাই এরাই আমাদের আগামী দিনের প্রেরণা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথায় বলি, আমরা একই বৃন্তে দুটি কুসুম। আপনারা হয়তো ভাবছেন বলবো আমি হিন্দু মুসলমান, কথাটার লাইনটা ঠিকই, আমি হিন্দু মুসলমানের কথা বলছি না। আমি বলছি আজকে যাদের সম্বর্ধনা সভা তারা একই এলাকার দুটি মানুষ, গোপালচন্দ্র বিপদ। কারণ তারা কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই বড়, সবাই সমান। এদের একটি ফুলে ফোলা গাছের মতোই তারুণের উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে একদিন এই কর্পোরেশনে যোগ দিয়েছিলেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে এই কর্পোরেট এবং তাদের আদর্শ স্মরণ করে তারা এই কর্পোরেশনকে এগিয়ে নিয়ে চলেছেন এবং কর্পোরেশন এখন সেইভাবেই সজীব হয়ে আছে। আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে আমরাও চাই আগামী দিনে পথ চলতে। আমাদের খুবই ভালো লাগছে আজকের এই দিনটি। ক্রিকেটাররা যেমন ১৭ রান বা ৫০ রান করলে ব্যাট তুলে ধরেন, আজকে ওনাদের যেন হাত তুলে সেরকম একটা জানান দেওয়ার দিন।
আমরা যেন আগামী দিনে ওনারা আশীর্বাদ করুন, আমরা যেন এইরকম একটি দিনে উপস্থিত হতে পারি। যাই হোক, আমাদের তো সময় অনেকটাই অতিবাহিত হয়েছে, আমি বিশেষ কথা বলতে চাই না। আবার ওনাদের সুন্দর ব্যবহার যা পেয়েছি তা আমার স্মৃতি করে চিরদিন অমলিন থাকবে। আজকে তিনি ওনারা অবসর নিচ্ছেন ঠিক করায়, কিন্তু ওনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন। গোপালদা তো আমাদের সঙ্গে আগামী দিনেও থাকবেন, উনি থাকবেন, আমরা এরকমই দাবি করি। কারণ আমাদের এখানে অনেক রিটায়ার্ড এমপ্লয়ি আসেন, যারা সবসময় একটা আশঙ্কা থাকে কিভাবে আমাদের বাকি কাজগুলো হবে। গোপালদার যে ধরনের অভিজ্ঞতা আছে, যে ধরনের অভিজ্ঞতা, যে ধরনের সহযোগিতা, যে ধরনের আন্তরিকতার সঙ্গে সকল এমপ্লয়িকে, রিটায়ার্ড এমপ্লয়িকে যেভাবে দেখেন, আগামী দিনে উনি ওইভাবেই দেখবেন। এই আবেদন আমাদের আছে ওনার কাছে। আমরা চাই আজকের দিনে এই সম্বর্ধনা সভায় যে দুজনের ওনাদের পরিবার পরিজন সুখে শান্তিতে থাকুক, এবং এই প্রার্থনা করেই আজকের সভায় উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং উষ্ণ অভিনন্দন জানাই।